ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। s ইকুয়ালস টু r থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে। ওই দুটি পদ্ধতির কোনটিতেই নয়। ঠিক আছে, তাহলে এই চারটি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা জাস্ট একটা এক্সপ্লেনেশন দরকার। ঠিক আছে, প্রথমে আমি একটা বৃত্ত আঁকছি। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা জানি যে বৃত্তের পরিসীমা হয় 2πr। ঠিক আছে, পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে যে আমরা এই বৃত্তটা যদি পুরো এক পাক ঘুরে আসি, তাহলে যে দৈর্ঘ্য আমরা অতিক্রম করব সেটা হচ্ছে পরিসীমা, এবং সেই পরিসীমা হচ্ছে 2πr। তাহলে যে দৈর্ঘ্য আমরা অতিক্রম করব সেটাকে যদি আমি s ধরি, ঠিক আছে, সেটাকে যদি আমি s ধরি, তাহলে s ইজ ইকুয়াল টু 2πr। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমরা যখন এই একটা পুরো এক পাক ঘুরে আসছি, তাহলে আমরা কত কোণ আমরা অতিক্রম করি, টোটাল আমরা কত ডিগ্রি ঘুরি? আমরা ঘুরি হচ্ছে 360 ডিগ্রি, তাই তো? যখন পুরো একটা পাক ঘুরে আসছি তার মানে আমরা 360 ডিগ্রি ঘুরছি। তো 360 ডিগ্রিকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে লিখি তখন সেটা আসে 2π। ঠিক আছে, তাহলে এবারে এখানে দেখো এটা হচ্ছে s ইজ ইকুয়াল টু 2π ইন্টু r। সেটাকে আমরা এই ফর্মুলাতেই ফেলতে পারি। দেখো s ইজ ইকুয়াল টু থিটা আর, বা s ইজ ইকুয়াল টু r থিটা। তাহলে এখানে এই যে থিটাটা আমরা ব্যবহার করছি, এই থিটাটা এখানে আমরা বৃত্তীয় পদ্ধতির মানটাই ব্যবহার করছি। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতির নয়। তাহলে থিটাটা যেটা আমরা পাচ্ছি, থিটা ইজ ইকুয়াল টু s বাই r। ঠিক আছে, তো এই থিটাটা আমরা পাচ্ছি থিটার মানটা হচ্ছে আমরা পাচ্ছি বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে বলো কোন অপশনটা সঠিক হবে? সঠিক হবে অপশন বি। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।